আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না। বিএনপি করার অপরাধে, জামাত করার অপরাধে আপনাদেরকে জেলে পুরে রাখা হয়েছে, তাই না? বন্ধুগণ, সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। যে হাসিনা সবচেয়ে প্রবল প্রতাপশালী নেতা হয়ে গিয়েছিল, তাকে বলা যেতে পারে রাজধানী হয়ে গিয়েছিলেন, তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমাদের তরুণ ছাত্র, যুবা এবং জনতার আন্দোলনের মাঝখান দিয়ে তাকে চলে যেতে হয়েছে। এবং যখন চলে গেছে তখন কিন্তু চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ আসছিল তার গণভবনের দিকে। এই ভয়ে তিনি হেলিকপ্টারে করে তাড়াতাড়ি পার্শ্ববর্তী দেশে ভারতে গিয়ে তিনি জীবন রক্ষা করেছেন। বন্ধুগণ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে আল্লাহ তাআলা সবসময় একটা কথা বলেছেন যে সীমা লঙ্ঘন করিও না, সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। আর সূরা ইমরান আপনারা সবাই জানেন, যারা কোরআন শরীফ পড়েন এগুলো জানেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকে মান তাশা তানজিল মুলকা লিমান তাশা ইজ্জু মান তাশা যাল্লু মান তাশা বিয়াইদিকা খায়। অর্থাৎ আল্লাহ বলছেন, আমি যাকে খুশি তখন মালিক বানাই, বাদশা বানাই, সম্রাট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাষ্ট্রপতি বানাই, আবার তাকে যে কোনো সময় ফকির বানিয়ে দিই, রাস্তার ফকির বানিয়ে। আজকে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজকে ভারতে গিয়ে আশ্রয় নিয়ে একেবারে সেই করুণ অবস্থার মধ্যে পড়েছে, তাই না? আর যারা আমাদের এখানে দাপটের সঙ্গে আমাদেরকে শাসন করত, আমাদেরকে জেলে দিত, জুলুম করত, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, আমাদেরকে কাউকে কিছু করতে দিত না, আপনাদেরকে তারা জেলের ভিতরে চলে গেছে, তাই না? জেলে গেছে না? বহু মানুষের জমি তারা জোর করে নিয়ে গেছে, বহু মানুষকে নিঃস্ব করেছে। আজকে আল্লাহ তাআলার তরফ থেকে এখন ভারতের প্রবল প্রচেষ্টায় তারা নিজেরাই এখন কারাগারে চলে গেছে। আমি 11 বার কারাগারে গেছি। যে মুর্তজা ছিল আমার সঙ্গে 3 বার ছিল। আমরা কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, তারেক রহমানের নির্দেশে এই বছরগুলোতে আমরা সংগ্রাম করেছি, লড়াই। আমাদের ঠাকুরগাঁয়ে অসংখ্য ছেলেকে গুলি করেছে, অসংখ্য মামলা হয়েছে, বারবার জেলে গেছে আমাদের ছেলেরা, কিন্তু কখনো সত্যের পথ থেকে সরে যাওয়া হয়নি, তাই না? এখন তো যে মনে আছে আপনাদের ওবায়দুল কাদের সাহেব বলতেন না, হ্যাঁ মনে আছে? কি বলতো লোকে তাকে? কি বলতো? বলেন ও এখন কোথায়? মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না, তাই না? তারপর যদি পালাতেই হয় দেশের বাইরে যাবো না, তাই না? আর আমার নাম ধরে বলতে যে ফখরুল, আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দিবেন না? এখন আমি ওনাকে বলতে চাই, আসেন আমার বাসায় আসেন। আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না, পাবলিক জানে না। নির্যাতন করবার জন্য, টর্চার করার জন্য ঘর বানিয়েছে, নাম দিয়েছে আয়না ঘর। আর দেশের সমস্ত নামি দামি মানুষ, ছাত্র, বিএনপি, জামাত ইসলামের সব লোকজনকে ধরে ধরে নিয়ে ওখানে পড়েছে, নির্যাতন করেছে। আমাদের গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আজমি, তাকে 8 বছর ধরে একটা কারাগারে, একটা ঘরের মধ্যে বন্ধ করে আছে। আমাদের অনেক নেতা কর্মীকে সেখানে ঢুকিয়ে রেখেছে, আর অনেকের আমরা এখন পর্যন্ত কোনো খবরই পাই নাই। ইলিয়াস আলী এমপি ছিল আমাদের
12 বছর আগে নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খবরই পাওয়া যায় না। তার স্ত্রী এবং কন্যা সন্তানরা জানে না যে তার কি তারা মৃত্যু দিবস পালন করবে, আল্লাহর কাছে দোয়া করবে মৃত হিসেবে, শহীদ হিসেবে, নাকি আল্লাহর কাছে দোয়া করে তাকে ফিরিয়ে দাও, কোনোটাই করতে পারছে না। এই সরকারও বলছে যে কিছু কিছু জিনিস আওয়ামী লীগ এত খারাপ করে দিয়ে গেছে, যেমন ভোটের ব্যবস্থা, মানুষ ভোট দিবারই পারে না, তাই না? ভোট দিতে পারছে? আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন, যখন ভোট দিতে পারছেন? তাহলে এটা ভোট হবে করতে, এবং এর জন্য অতীতের ভোটগুলো ভোট হয় নাই। তো এইটা ঠিক করা দরকার, সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমান সরকারে আছে তাদেরকে দিতে হবে। এরা কাজ শুরু করেছে, এরা সবাই নিরপেক্ষ মানুষ, কোনো দল টল করে না, কিন্তু দেশটাকে ভালোবাসে, তারা দেশের জন্য কিছু কাজ করতে চায়। আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা। এখানে আপনাদের ইএমও সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় ওনারাও অনেক ঝামেলা করতেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান। বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই। আজকে আমাদের মা বোনেরা এখানে আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের খুব প্রিয় মানুষ, আপনাদের জন্য অনেক কাজ করেছিলেন, এবং এই সরকারের অত্যাচারে 6 বছর তাকে জেলে আটক করে রাখা হয়েছিল। তিনি অনেক অসুস্থ, তার জন্য আপনারা দয়া করে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসতে পারে। তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ছেলে, তার প্রতি আমাদের সব দেশের মানুষের একটা গভীর আস্থা আছে, ভালোবাসা আছে, এবং এই মুভমেন্টে, এই আন্দোলনে তিনি সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন, আমাদের ঐক্যবদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি যেন দেশে ফিরে আসতে পারেন সেই কাজগুলো আমরা করতে চাই, সেইভাবেই করতে চাই। বন্ধুগণ, সব শেষ কথা যেটা আপনাদের বলতে চাই, আপনারা অনেক কষ্ট করেছেন, বসে আছেন রৌদ্রের মধ্যে, সেই জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। সেই সঙ্গে এবং আহ্বান করতে চাই আবারও, যে এই যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেই সুযোগ যেন আমরা হেলায় না হারাই। আর একটা কথা বলি আপনাদের, পাশেই আপনাদের ভারত আছে না? ভারত তো পাশে নাকি? অনেক খারাপ কাজ করে ওরা, তাই না? আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে। আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে, অর্থাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই, কিন্তু আমাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো। বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অসুস্থতার কারণে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারলাম না, সেই কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, এবং মার্কাটা মনে আছে কি? যদি ভোট আছে, মার্কা কি? মার্কা কি? আমাকে আপনাদের জামাল সাহেব বলছিলেন কিছুক্ষণ আগে, সভাপতি, আমাদেরকে ধানের শীষটা দিবেন। আমরা তো ধানের শীষ নিয়ে নির্বাচন করি, তাই না? সামনের নির্বাচনে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাবে, তবে আপনার ধানের শীষকে শক্তিশালী করেন, ইনশাআল্লাহ ধানের শীষ আপনাদের কাছে আসবে।